আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছো তো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাহলে আজকে বিষয় হচ্ছে আজকে দ্বিতীয় সেপক এবং ভাষ্য সম্পর্কে আলোচনা করা হবে। নড়লে তো হবে না। সেপক ও মাওসুফ এই সম্পর্কে আলোচনা করা হবে। সেপকটা কি জিনিস এবং মাওসুফটা কি জিনিস? তারকিব করার সময় এই দুটোর বিষয় লাগে না? সেপক হচ্ছে গুণ, সেপক মানে কি? মাওসুফ মানে যার গুণ বর্ণনা করা হয়, না? যার গুণ বর্ণনা করা হয়, যার গুণ বর্ণনা করা হয়। তাহলে এটা হচ্ছে মাওসুফ আর এটা হচ্ছে সিফত। ঠিক আছে? সিফত হচ্ছে গুণ আর মাওসুফ হচ্ছে যার গুণ বর্ণনা করা হয়। যেমন আল্লাহুর রহমান, আল্লাহুর রহমান, এটা দেখি আল্লাহুর রহমান, আল্লাহুর রহমান, এটা আছে না? এই যে এটা একটা শব্দ, এটা একটা শব্দ, দুইটা শব্দ। আল্লাহুর রহমান দয়াময়, করুণাময়। আল্লাহ রহমান মানে দয়াময়, করুণাময়। এটা গুণ বোঝাচ্ছে, তাই না? কার গুণ বোঝাচ্ছে? আল্লাহর গুণ বোঝাচ্ছে। আল্লাহ কেন দয়াময় করে বান্দাদের। তাহলে এটা হচ্ছে, এটা তাহলে কি? সিফত। এটা সিফত। তাহলে এটা কি হবে? মাওসুফ। তাহলে বোঝা যাচ্ছে এখন মাওসুফ প্রথমে থাকে শব্দের, মানে বাক্যের মধ্যে মাওসুফটা এই কালেমাটা প্রথমে থাকে আর সেপতটা পরে থাকে। ঠিক আছে? এখন সেপত মাওসুফ মিলে কি হয়, সেটা সামনের যে অংশগুলো আছে সেখান থেকে নির্বাচন হবে। যেটা সেপত মাওসুফ অপর হতে পারে, সেপত মাওসুফ তোমার হচ্ছে মোজা পেলে আছে না, মোজা পেলাই হতে পারে, বুঝা নাই? সামনের অংশ হিসেবে সেটা হয়। তো আপাতত আমরা জানবো আজকে সেপত হচ্ছে গুণ, গুণ বর্ণনা করা। ঠিক আছে? গুণটাকে বোঝায়। আর মাওসুফ হচ্ছে যার গুণ বর্ণনা করা হয় সেটা হচ্ছে মাওসুফ। তাহলে আল্লাহুর রহমান, আল্লাহটা হচ্ছে মাওসুফ। আচ্ছা, মাওসুফ কাকে বলে? যার গুণ বর্ণনা করা হয় তাকে মাওসুফ বলা হয়। আর সেপত কাকে বলা হয়? গুণটাকে সেপত বলা হয়। মানে সেপত মানে গুণ, সেপত মানে গুণ। তাহলে যার গুণ বর্ণনা করা হয় সেটা হচ্ছে মাওসুফ, আর যে গুণটা আছে সেটা হচ্ছে সেপত। তাহলে আমরা আজকে জানলাম সেপত এবং মাওসুফ, এটা তারকিবের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি আমরা না জানি তারকিব সম্পর্কে, তাহলে আমাদের সমস্যা হতে পারে। ঠিক আছে? আজকে আমরা জানলাম দুইটা বিষয়, একটা হচ্ছে সেপক এবং মাওসুফ। সেপত হচ্ছে যেটা গুণ সেটাকে সেপত বলা হয়, মাওসুফ হচ্ছে যেটা যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাওসুফ। আর সেপত থাকে লাস্ট শেষে, মাওসুফ থাকে বাক্যের প্রথমে। বুঝেন নাই? এই পর্যন্ত আজকে থাকলো সেপত এবং মাওসুফ। আমরা এই পর্যন্ত আজকে আমাদের পড়া থাকলো। তোমরা সবাই সেপত মাওসুফ সম্পর্কে 5টা করে বাক্য লিখে নিয়ে আসবা ইনশাআল্লাহ। ঠিক আছে? আগামী ক্লাসে আমরা সেপত মাওসুফ সম্পর্কে 5টা বাক্য তোমরা লিখে নিয়ে আসবা আর ইন্ডিকেট করবা যে এটা হচ্ছে সেপত, এটা হচ্ছে মাওসুফ। তাহলে আমি বুঝতে পারবো তোমরা সেপত মাওসুফ সম্পর্কে বিশেষ জ্ঞান ধারণা রাখতে পেরেছো। ঠিক আছে? আজকে এই পর্যন্ত ক্লাস থাকলো। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে?